फ्रेंड्स अस्सलाम वालेकुम। আমি নুসরাত জাহান নিচে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রিয়েট ম্যাট্রিক্স ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এন্ড ডাইনামিক ইউজিং স্মার্ট আর্ট গ্রাফিক্স ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের ম্যাট্রিক্স ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, করার পর তো আমি যে বিষয়টা করব তো সেজন্য আমরা আমাদের এখান থেকে যে জায়গায় করব সেই জায়গায় কার্সর রাখলাম। রাখার পরে তো এখন আমরা আমাদের বিষয়টা বলছি, আজকে আমাদের এই বিষয়টা কীভাবে ম্যানুয়াল ভাবে এবং ডাইনামিক ভাবে করতে সেই বিষয়টা দেখাবো। তো কাজটা করার জন্য আমরা ইনসার্ট মেনুতে আসি, স্মার্ট আর্টে আসি। তো আজকে বলছি আমি তোমাদের সাথে এই ম্যাট্রিক্সের উপর এই বিষয়গুলো আলোচনা করব। তাছাড়া আমার চ্যানেলে এই যে আমাদের রিলেশনশিপ পর আমাদের এই যে আমাদের এই বিষয়টা কি, এটা হচ্ছে আমাদের অর্গানোগ্রামের বিষয়। পরে আমাদের এখানে সাইকেল প্রসেস লিস্ট এই প্রত্যেকটা স্মার্ট আর্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কীভাবে আমরা একটা স্মার্ট আর্ট ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমি ম্যাট্রিক্স এদিকে ক্লিক করলাম, করার পরে কিন্তু এদিকে বিভিন্ন স্মার্ট আর্ট দেওয়া আছে। আমাদের এখান থেকে আমরা এই যে এটা আমি ধরো বিভিন্ন স্মার্ট আর্টের মধ্যে আমি ধরো এই যে আমাদের এটা নিব। তারপরে এখানে ক্লিক করার পর আমি এখন ওকে দিলে আমাদের কি চলে আসলো, এরকম স্মার্ট আর্ট চলে আসলো। বাস স্মার্ট আর্টটা আসার পরে এখন আমরা কি করব, স্মার্ট আর্টের মধ্যে কিছু লিখবো। তা আমি চাইলে দিয়ে ক্লিক করলে আমরা প্রথমে যে এই লেখাগুলো কিন্তু লিখবো। তো এদিকে ক্লিক করার পর কিন্তু এই 2024 সাল এটা আমরা চাইলে লেখা দিতে পারি। এটা আমি যদি লেখা দেই তাহলে কিন্তু এটা চলে আসলো। তাছাড়া আমরা এই ডাইরেক্ট এভাবে লেখা ছাড়া টেক্সট প্যান এদিকে ক্লিক করার পর আমরা চাইলে লিখতে পারি। আমি ধরো এটা বিষয়টা লেখা নাই, এখন আমি যদি টেক্সট প্যানে লিখি বেশ এটা লেখা এসে পড়লো। বেশ লেখা আসার পরে এখন আমরা এরপরে আমরা এখান থেকে এই পরেরটার মধ্যে আমি লিখবো কি স্প্রিং। বেশ বিষয়টা লেখার পর আমরা ডাউন অ্যারো কেউ চাপ দিতে পারি বা আমরা চাইলে এখানে যদি ক্লিক করলে আমরা বিষয়টা করতে পারি। ব্যাস স্প্রিং এর পর আমি চাইলে অ্যাড বুলেট, আমরা চাইলে বুলেট ব্যবহার করে লিখতে পারি। তো এটা আমার দরকার নাই। আমি ধরো এটা করার পর আমরা এখন লিখি কি আমাদের উইন্টার। ব্যাস লেখার পর আবার আমরা মাউসের ডাউন অ্যারো চাপ দেওয়ার পরে আমি ধরো বিষয়টা সুবিধার্থে এটা একটু এদিকে নিয়ে আসলাম। আসার পর এখন মাউসের ডাউন অ্যারো চাপ দেওয়ার পরে আমরা এখন লিখবো কি সামার। আমি লিখি আমাদের সামার। বেশ সামার লেখার পরে এখন আমাদের তো আর আমাদের কোনো নেই, আমাদের কিন্তু আমাদের এখানে আর আমাদের আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আমরা আনার জন্য আমি যদি এখন এন্টার দিলে কিন্তু আমরা আমাদের এই যে পরেরটার মধ্যে চলে আসছে। এই পরেরটা এই যে আমাদের এখানে পরের একটা শেপ আছে। তো এটার মধ্যে আসার পরে এখানে এই শেপের মধ্যে আমি যদি লিখতে চাই, এখন এই শেপের মধ্যে আমরা কি লিখবো, আমি যে এখানে কি দেওয়া আছে আমাদের এখান থেকে অটোম, এটা আমরা আমাদের এখানে কি আমি যদি এখানে AUTUMN ব্যাস এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা আমাদের এগুলা চাইলে এভাবে লিখতে পারি। বাস লিখলাম, লেখার পর এই অ্যাড শেপ অপশনটা ডিসেবল আছে কেন, কারণ আমরা এখানে কিন্তু 4টা শেপ আছে। এই 4টা শেপের বেশি আমরা কোনো শেপ আমাদের কি করতে পারবো না, ইনসার্ট করতে পারবো না। এখন এই 4টার আমাদের এখান থেকে মানে এই 4টা না এদিকে এই যে মাঝখানে যেটা এটা ধরলে 5টা হয়। তো 5টা শেপের বেশি আমাদের করতে পারবো না। কিভাবে, আমি যদি এখন কিবোর্ড থেকে আমরা এন্টার চাপ দেই, এই যে দেখো কিরকম ক্রস চলে আসছে। ক্রস আসছে কেন, কারণ এইদিকে এখন দেখলেও কিন্তু এই যে কোনো লেখা আসে না। এদিকে কেন আসতে না, কারণ এই 5টা শেপের বেশি আর শেপ আমরা আমাদের ইনসার্ট করতে পারবো না, সেজন্য। ব্যাস এটা আমরা ডিলিট করে দিলাম। তো এই বিষয়টা করলাম, করার পর আমরা চাইলে এখান থেকে প্রমোট ডিমোট দিলে এরকম, প্রমোট দিলে এরকম, এগুলা চাইলে করতে পারি লেফট টু রাইট। এটা আমাদের রাইট টু লেফট দেওয়া আছে। তো এটা দিলে এরকম আমাদের মানে ডানের লেখা বামে চলে আসবে, আবার উঠিয়ে দিলে বামের লেখা আমাদের ডানে চলে আসবে। ব্যাস এটা আমরা দেখলাম। বিষয়টা দেখার পরে তো এগুলো আমরা চাইলে রাইট টু লেফটের বিষয়টা করতে পারি। তারপর আমি চাইলে মুভ আউট, মুভ ডাউন। তো এগুলো কি আমরা চাইলে এখানে যদি এটা আমাদের সিলেক্ট করা আছে, এটা আমরা সবার নিচে নিয়ে আসবো, সবার উপর আছে। মুভ ডাউন দিলে এই যে উইন্টার পরে চলে আসছে। মুভ ডাউন দেই সবার লাস্টে আনার জন্য, এই যে সবার লাস্টে এসে পড়ছে স্প্রিং। আবার সবার উপর আনবো, আবার দিলে সবার উপর এসে পড়ছে। ব্যাস মুভ ডাউন মুভ আপের বিষয়টা করতে পারি। করার পর আমি লেআউট চাইলে চেঞ্জ করতে পারি। তো লেআউট তোমরা এখানে কি লেআউট দিবে করতে পারো। তাছাড়া আমরা মোর লেআউট আসার পরে আমাদের যেই কারণে আমাদের লেআউট প্রয়োজন, যেই ধরনের এই যে বিষয়গুলো আমরা চাইলে লেআউট নিতে পারি। তো এখন আমরা আমাদের এদিক থেকে এই ম্যাট্রিক্স এদিকে ক্লিক করলাম,
ক্লিক করার পরে আমি চাইলে এখান থেকে এই বিভিন্ন লেআউট এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তাছাড়া আমি বলছি এই যে দিক থেকেও দিতে পারি। আমি ধরো লেআউট এটা দিলাম, দিলে দেখো কিভাবে আমাদের লেআউটটা কিরকম ভাবে চলে আসলো। ব্যাস এই লেআউটটা আসার পর আবার আমি আমাদের আগের লেআউট যেটা এটাই ভালো, এটাই আমি ধরো নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই চেঞ্জ কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ হওয়ার পর আমরা স্মার্ট আর্টের স্টাইল দেওয়া আছে, তো স্মার্ট আর্টের স্টাইল যদি চেঞ্জ করতে চাই আমি ধরো এটার নাম কি কার্টুন, তা আমি এটার নাম আমি ধরো এই কার্টুন নামে স্মার্ট আর্টের স্টাইলটা এদিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি রিসেট গ্রাফিক্স দিই, রিসেট গ্রাফিক্স দিলাম, আমার যত স্টাইল কালার সব আমাদের এখান থেকে যা দিয়েছি সব আমাদের রিসেট হয়ে যাবে। দেখি এই যে সব রিসেট হয়ে গেল, আবার আন্ডার করলে এসে পড়লো। ব্যাস আমরা যখন একটা বিষয় খেয়াল করি, আমি যখন কালার পাল্টাই এই যে এই স্মার্ট আর্টের স্টাইলগুলো কিন্তু পাল্টাইতেছে, এই কালার পাল্টাই এই দেখো কিরকম পাল্টাইতেছে। তো এগুলো আমার সাথে দেখলাম, দেখার পরে এখন আমরা এগুলো দেখার পর কিন্তু পাশে ফরম্যাট নামে একটা অপশনস আছে আমাদের। এখন এই যে এই ফরম্যাটের বিষয়গুলো, আমরা এই ফরম্যাটের উপর কিন্তু আমাদের মানে এটা কিসের ফরম্যাট, এই যে শেপগুলো আছে না, এই শেপগুলো আমরা চাইলে ফরম্যাট করতে পারি। তাছাড়াও আমরা এখানে আরো পিকচার থাকলে আমাদের যদি পিকচার কোনো থাকে, আমরা এই স্মার্ট আর্টের মধ্যে যদি কোনো পিকচার থাকতো তাহলে পিকচার টুলস নামে একটা পিকচারের মেনু আসতো যেটা বলে। তো এখন এই যে ফরম্যাট নামে এটা কিসের শেপের, তো এই আমাদের মানে শেপ এবং পিকচারের যে বিষয়গুলো আছে এসব আমাদের এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা সেই বিষয়টা দেখে বিষয়টা ক্লিয়ার হতে পারো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে আমি কিন্তু ভিডিওর প্রথম দিক দিয়ে তোমাদের বলে দিচ্ছি কি আমার চ্যানেলে কিন্তু কিভাবে আমরা আমাদের এই দিক থেকে আমাদের এই স্মার্ট আর্ট একটা স্মার্ট আর্ট কিভাবে ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর ভিডিও দেওয়া আছে। তোমরা এখান থেকে সেখান থেকেও তাইলে এই শেপ আর পিকচারের বিষয়টা দেখতে পারো। তো এটা দেখার পরে তো এখন এগুলো তাইলে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। ব্যাস এখন এই যে বিষয়গুলো করার পর এভাবে এটা করলাম, করার পর আমি যে বিষয়গুলো এখন আমরা আমাদের ম্যানুয়াল ভাবে দেখছি লেখা, এখন আমরা দেখবো কি এই সেম বিষয়টা ডাইনামিক ভাবে দেখবো। তো ডাইনামিক ভাবে একটু সহজই, ডাইনামিক ভাবে আমরা এখানে কপি করে পেস্ট করে দিলে হয়ে যায়। তো এখন আমি ধরো বিষয়টা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর স্মার্ট আর্টটা যে জায়গায় নিব কাজটা রাখার পর ইনসার্টে যাই, যাওয়ার পর আমরা স্মার্ট আর্টে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ম্যাট্রিক্স এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা বিভিন্ন ধরনের চলে আসলো। আসার পরে ধরো সার্কেল ম্যাট্রিক্স আমি এটা নিব। তো এখানে সেজন্য এটা নেওয়ার জন্য এখানে ক্লিক করার পর আমি যদি এখন ওকে দিলে আমাদের কোন বিষয় চলে আসলো। আসার পরে আমরা এখন যদি কাজটা করতে চাই তাহলে আমরা আমাদের কি করব বিষয়টা করতে জন্য এখন আমরা আমাদের এখান থেকে যদি আমাদের এই টেক্সট প্যানে আসি, আসার পর আমি ধরো এই টোটাল বিষয়গুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমাদের এখান থেকে পেস্ট করলে এই যে আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি। বিষয়টা আমাদের করার আগে ধরো আমি এখানে প্রথমে এই লেখাগুলা আমরা সিলেক্ট করে কপি করে নিতে হবে। এখন আমি যদি এই যে এটা আনলাম, আনার পর ধরো বিষয়গুলো ডিলিট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা সব ডিলিট করে দিব। এখন এই যেটার মধ্যে সব ডিলিট করে আমি যদি এখন পেস্ট করি তাহলে বিষয়গুলো চলে আসলো। কিন্তু আসার পরে এটা ধরো আমাদের অটো মনে এমন হয়ে আছে কেন, এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাই আগে। আমি ধরো এটা আমাদের টেপ চাপ দিলাম, এই টেপ চাপ দিলাম, আবার এটাও টেপ চাপ দিলাম, এটাও টেপ চাপ দিলাম, এটাও টেপ চাপ দিলাম। চাপ দিলে কিন্তু এই যে আমাদের এখান থেকে এই 24 সালের অধীনে এই সবগুলো চলে আসছে। তো এগুলো চাইলে এভাবে আমরা বিষয়টা করতে পারি। আমি ধরো এই যে আবার ডিজাইনে এসে লেআউট চেঞ্জ করতে পারি, এটা দিলাম, এরকম লেআউট আমাদের চলে আসলো। আসার পর আমি চাইলে বলছি কি চেঞ্জ কালার চেঞ্জ করতে পারি। তা আমরা এইগুলো চাইলে এই কালার এগুলো চেঞ্জ করার পরে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, এই আমাদের স্টাইলে চেঞ্জ করতে পারি। পর আমরা এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারি। এই অ্যাড বুলেট প্রমোট ডিমোটের বিষয়গুলো তো আমি তোমাদের আগেই দেখাইলাম। ব্যাস তো এই বিষয়গুলো আমরা করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে ম্যাট্রিক্স, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে আমাদের তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।